বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কণ্ঠে কিভাবে সুর আনবো সেই বিষয়ে আলোচনা করব এবং আমাদের কণ্ঠের আওয়াজটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে আরো উঁচু মানের করা যায় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন নিচের লাইনটা হচ্ছে নিচু স্কেল, এটার ভাঙাগুলো হচ্ছে একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এটা হচ্ছে নিচু স্কেল। এটা আমরা কখন প্র্যাকটিস করব? ফজরের পর। ফজরের পরে আমাদের কণ্ঠে একটু নর্মাল থাকে, সেজন্য আমরা ফজরের পরে এই নর্মাল স্কেল দিয়ে প্র্যাকটিস করব। যেমন এরকম, আবার বলতেছি, এটা হচ্ছে নিচু স্কেল। এরপরে দেখেন মাঝামাঝি স্কেল, এটা আমরা প্র্যাকটিস করবো মাগরিবের পরে। এই স্কেলগুলো দেখেন একটু কম ফাঁকা, মোটামুটি 3টা লাইনে স্কেলটাকে দেওয়া হয়েছে। মোটামুটি নিচু স্কেল থেকে হালকা মাঝামাঝি, বুঝতেই পারতেছেন। এটা কিভাবে হবে? এই যে ভাঙাগুলো, এগুলোকে আরো স্পষ্ট করে, এইগুলো মাঝামাঝি স্কেল। এরপরে হাই স্কেল, যেটা আমরা করব জোহরের পরে। এই সময় আমাদের কণ্ঠে শক্তি থাকে বেশি, এই সময় আমরা হাই স্কেল দিয়ে করব। দেখেন এই হাই স্কেল ভাঙাগুলো কিন্তু 4টা লাইনে দেখানো হয়েছে এবং ভাঙাগুলো একটু কম ফাঁকা, মানে ঘন 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 ভাঙা। হ্যাঁ, খেয়াল করে। এইগুলো শুধুমাত্র হামিং দিয়ে প্র্যাকটিস। এখন যদি আমরা 3 স্কেলে বিসমিল্লাহ দিয়ে প্র্যাকটিস করি তাহলে কিভাবে হবে? নিচের স্কেল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, মাঝামাঝি স্কেল বিসমিল্লাহির রহমানির রহিম। উপরের স্কেল বিসমিল্লাহির রহমানির রহিম। সুরের নাম হচ্ছে মাকামুর রাস্ত, মাকামুর রাস্ত। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন, দোয়ায় শামিল রাখবেন এই ভাইকে, যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমতে সারা জীবন নিয়োজিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।